আমার কাছে একটা প্রশ্ন এসেছে যে যাদের প্রেসার বেশি থাকে অর্থাৎ হাইপারটেনশন থাকে তাদের কি স্ট্রোক হয় শুধুমাত্র, আর যাদের নর্মাল প্রেসার আছে তাদের কি স্ট্রোক হয় না, না সবারই স্ট্রোক হতে পারে? তো এটা নিয়ে কিছু কথা বলা যাক, এই ব্যাপারটা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো স্ট্রোক মানে লোক বিভিন্ন রকম ভাবে, কারো হার্টের স্ট্রোক হয়, কারো ব্রেনের স্ট্রোক হয়, এইভাবে ভাবে, কিন্তু এই ধরনের ভাবনা কিন্তু তাদের সঠিক নয়। স্ট্রোক কথাটি শুধুমাত্র কিন্তু ব্রেনের ক্ষেত্রে প্রযোজ্য, হার্টের ক্ষেত্রে কিন্তু স্ট্রোক কথাটি প্রযোজ্য নয়। এবার স্ট্রোক কখন আপনি আমাকে বলবেন, স্ট্রোকের কারণে যে প্যারালিসিস হয় কখন সেটা হয়, এটা জানতে হলে প্রথমে আপনাকে বুঝতে হবে স্ট্রোক কি, এবং স্ট্রোকের আগে আমাদেরকে জানতে হবে যে ব্রেন কিভাবে রক্ত পায় সেই ব্যাপারটা আগে জানতে হবে। তো বিভিন্ন শাখা প্রশাখার মাধ্যমে ব্রেন আমাদের রক্ত পায়। মানে ধরেন আপনি বিভিন্ন যে আর্টারি গুলো আছে সেটা আপনি বিভিন্ন পাইপ লাইনের সাথে সেটাকে তুলনা করতে পারেন। তো বিভিন্ন আর্টারি অর্থাৎ বিভিন্ন পাইপ লাইনের মাধ্যমে তারা বিভিন্ন শাখা প্রশাখায় ছড়িয়ে পড়ে এবং সেই এক একটা পাইপ লাইন আমাদের ব্রেনে কিন্তু রক্ত পৌঁছায়। এবার কি হয়, কখনো যদি এই পাইপ লাইন অর্থাৎ এই আর্টারিতে কোনো কারণে যদি কোনো ফল্ট থাকে, কোনো সমস্যা থাকে, তাহলে সেই কারণে ব্রেনে কিন্তু সঠিকভাবে ব্লাড পৌঁছায় না, এবং এই ব্লাড না পৌঁছানোর এই ঘটনাটাকে বলা হয় আমাদের স্ট্রোক। তখন স্ট্রোক হয় এবং এই স্ট্রোক থেকে প্যারালিসিস এবং অন্যান্য সমস্যাগুলি হতে পারে। এবার আপনারা বলবেন যে স্ট্রোক কাদের ক্ষেত্রে হচ্ছে, যাদের বিপি বেশি আছে তাদের ক্ষেত্রে, না নর্মাল বিপির ক্ষেত্রেও? তো এটা নিয়ে আজকে কথা বলি। স্ট্রোক সাধারণত দু রকমের হয়, একটা হচ্ছে ইসচেমিক স্ট্রোক আর একটা হেমারেজিক স্ট্রোক। তো ইসচেমিক স্ট্রোক আর হেমারেজিক স্ট্রোক কি এবং কিভাবে বিভিন্ন স্ট্রোককে আমরা ক্লাসিফাই করি সেটাও আজকে বলি। তো স্ট্রোক যদি আমরা যেটাকে বলি ইসচেমিক স্ট্রোক, তো ইসচেমিক স্ট্রোক মানে স্ট্রোক ডিউ টু ইসচেমিয়া, মানে এখানে ব্লাডের ঘাটতি হয়। কোথায় ব্লাডের ঘাটতি হয়? আমাদের ব্রেনে। কি কারণে? বিভিন্ন শাখা প্রশাখার মধ্যে যদি কোনো ক্লট অর্থাৎ বিভিন্ন আর্টারিতে যদি কোনো ক্লট বা কোনো কোলেস্ট্রল পার্টিকেলস এগুলো যদি জমা হয়, সাধারণত ক্লট এখানে জমা হয়। সাধারণত কাদের ক্ষেত্রে হয়? যাদের কোলেস্টেরল বেশি থাকে, সুগার বেশি থাকে, এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে হয়, বা হাইপার ট্রাইগ্লিসারাইডেমিয়া এই ধরনের সমস্যা যাদের থাকে তাদের ক্ষেত্রে এটা হয়। তো এই সমস্যাতে কি হয়, ব্রেনে সঠিকভাবে ব্লাড পৌঁছায় না। এই কারণে কি কি হয়, বিভিন্ন ক্লটের কারণে। তো এই যে ঘটনাটাকে আমরা বলে থাকি সাধারণত ইসচেমিক স্ট্রোক। এই ইসচেমিক স্ট্রোক আবার দু রকমের হয়। একটাতে কি হয়, এই ক্লটটা ব্রেনের মধ্যেই তৈরি হয়, যার ফলে সমস্যার সৃষ্টি হয়, যেটাকে আমরা থ্রোম্বোটিক স্ট্রোক বলি। আবার অনেক সময় এই ক্লটটা ব্রেনের বাইরে সৃষ্টি হতে পারে, কিন্তু সেটা ব্রেনে ব্লাড সার্কুলেশন যেতে দেয় না, সেটাকে আমরা বলি এম্বোলিক স্ট্রোক। শুধু এইভাবে কি স্ট্রোক হয় না, বেশিরভাগ স্ট্রোক এইভাবে হলেও আরেকটা যেটা স্ট্রোক আপনাদের হতে পারে এই ইসচেমিক স্ট্রোক ছাড়াও, সেটা হচ্ছে হেমারেজিক স্ট্রোক। অর্থাৎ বিভিন্ন পাইপ লাইনের মাধ্যমে যখন আমাদের ব্রেনে ব্লাড যাচ্ছে, তখন কোনো পাইপ লাইন যদি বাস্ট হয়ে যায়, অর্থাৎ কোনো আর্টারি যদি বাস্ট হয়ে যায়, তো সেই কারণেও কিন্তু হতে পারে, এবং এটাই সাধারণত হাই ব্লাড প্রেশার রোগীদের ক্ষেত্রে হয়। আহ, এটাকে আমরা হেমারেজিক স্ট্রোক বলি। তো আপনারা এটাই মনে রাখবেন, হাই ব্লাড প্রেশার রোগীর ক্ষেত্রে যে স্ট্রোকটা হয় সেটা হচ্ছে হেমারেজিক স্ট্রোক, কিন্তু সেটা অল্প পরিমাণ স্ট্রোক। বেশিরভাগ স্ট্রোকের পেশেন্টদের কিন্তু অনেক সময় বিপি নর্মালই থাকে। অতএব বিপি নর্মাল রাখা মানেই যে আপনাদের কোলেস্টেরল নর্মাল থাকবে, বিপি নর্মাল থাকা মানেই যে আপনাদের পুরো কোনো মেটাবলিক সিন্ড্রোম থাকবে না এবং আপনাদের স্ট্রোক হবে না, এগুলো কিন্তু কোনো কথা না। বিপি সাথে সাথে অন্য প্যারামিটার্স গুলো আপনাদেরকে নর্মাল রাখতে হবে, ধরুন সুগার নর্মাল রাখতে হবে, ট্রাইগ্লিসারাইড নর্মাল রাখতে হবে, আপনাদের লিপিড প্রোফাইল ওভারঅল নর্মাল রাখতে হবে, এবং একটা হেলদি লাইফস্টাইল আপনাদেরকে মেনটেন করতে হবে যাতে করে এই সমস্যাগুলো না হয়। আশা করি এই ব্যাপারে আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি যে ব্লাড প্রেশারের সাথে কি সম্পর্ক, এবং শুধু ব্লাড প্রেশার বেশি নয়, অনেক সময় কম থাকলে সেখান থেকেও স্ট্রোক হতে পারে। কম থাকলে মানে নর্মাল ব্লাড প্রেশারও স্ট্রোক হতে পারে যদি সেটা ইসচেমিক স্ট্রোকের মতো স্ট্রোক হয়, অর্থাৎ সেখানে কোনো ক্লট ফরমেশনের কারণে স্ট্রোক হতে পারে। অর্থাৎ শুধু ব্লাড প্রেশার বেশি থাকা মানেও যে স্ট্রোক হবে সেটা কিন্তু কথা না। অবশ্যই এই ব্যাপারটা আপনারা জেনে রাখুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।